এই যে বগুড়াতে খেলা ফিরলো, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আমরা বগুড়া এমনিতেই ক্রিকেট প্রেমী জেলা, তো অনেক দিন পর আমরা মাঠে খেলা দেখতে পাচ্ছি। তো আমরা চাই এখানে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল খেলা আসুক, তাহলে আমরা বগুড়াবাসী আরও উপভোগ করতে পারবো আর কি। ধন্যবাদ। কথা বলবো এই যে বগুড়াতে খেলা হচ্ছে, কেমন লাগছে? আমাদের অনেক ভালো লাগছে, বগুড়াতে অনেক দিন পর খেলা ফিরেছে। আমরা চাই আরও যেন এখানে যেন আন্তর্জাতিক পর্যায়ে যেন খেলা যেন হয়। ধন্যবাদ। কথা বলবেন কেউ? কথা বলবা? এই যে বগুড়াতে খেলা হচ্ছে, কেমন লাগছে? খুবই খুশি যে বগুড়া অবশেষে স্টেডিয়াম চালু আছে। এই স্টেডিয়াম বন্ধ ছিল অনেক দিন ধরা। তে ইনশাল্লাহ আমরা চাই এই খেলাটা আবার পুরোপুরি চালু হতে। কথা বলবেন? এই যে বগুড়াতে ম্যাচ ফিরলো বা ইন্টারন্যাশনাল ম্যাচ ফিরুক চান কিনা, বা এই খেলা ফেরাতে কেমন ফিল হচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। বগুড়া মানুষ আসলেই অনেক উৎসবমুখর। দীর্ঘদিন যাবত পর আন্তর্জাতিক ম্যাচগুলো মানে হয় না বললেই চলে, হয় না, অনেকদিন পর শুরু হয়েছে। আসলে অনেক ভালো লাগছে। আমি চাই বগুড়াতে বিপিএল আন্তর্জাতিক ম্যাচগুলো চাই। বগুড়ার স্টেডিয়াম অনেক ভালো, উইকেট মানে আর কি ভালো, হেড কোচও বলেছে অনেক ভালো। এখানে আশা করি এখানে যেন সামনে পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটা আছে, এখানে যদি আরও 75 সাকিব আল হাসান অলরাউন্ডার ফেরে আরও বেশি ভালো লাগবে আমাদের। আমরা এটাই আশাবাদী বগুড়া মানুষ। ঠিক আছে। আমি হচ্ছে কলোনি থেকে এসেছি। মানে যে সাকিবের জন্য, সাকিব হচ্ছে অনেক বড় একজন অলরাউন্ডার। তবে হচ্ছে বিশেষ কারণ হচ্ছে দেশের বাইরে আছে, জাতীয় দলে ফিরতে পারছে না। এই জন্য হচ্ছে দাবি একটাই যে সাকিব যেন জাতীয় দলে ফিরতে পারে। কি চাচ্ছেন, কবে নাগাদ সাকিব আল হাসানকে তোলা? পাকিস্তান সিরিজে যদি আসতো তাহলে সবচেয়ে ভালো হতো। কখনো এই আশা দেখেন কিনা যে বগুড়ায় বসে বগুড়ার মাঠে? জি জি জি, অবশ্যই। মানে বগুড়াতেই আমাদের একটাই দাবিতে, বগুড়াতে একটা আন্তর্জাতিক ম্যাচ হোক। সেই সিরিজে সাকিব আল হাসান? জি জি, অবশ্যই। সাকিবের এই যে বগুড়াতে খেলা ফিরলো, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ভবিষ্যতে এখানে বড় বড় টুর্নামেন্ট বা বিপিএল বা ইন্টারন্যাশনাল ম্যাচ হোক চান কিনা? অবশ্যই, বিপিএল এবং ইন্টারন্যাশনাল ম্যাচ দুটোই চাই। এই যে বগুড়াতে দীর্ঘদিন পর ক্রিকেট ফিরেছে, কেমন লাগছে? আর ভবিষ্যতে বিপিএল বা আন্তর্জাতিক ম্যাচ হোক কিনা এরকম চান কিনা? অবশ্যই আমরা উপভোগ করছি, এবং আন্তর্জাতিক ম্যাচ অবশ্যই সেটা আন্তর্জাতিক ভেন্যু ছিল। এতদিন দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে আমরা বঞ্চিত হয়েছি খেলা থেকে, এবং খেলা ফিরবে ইনশাল্লাহ তারেক রহমানের হাত ধরে। হয়তো সে 6 আসন ছেড়ে দিচ্ছে, কিন্তু 6 আসনের যে এত অবহেলিত ছিল, 6 আসনে কী কী কাজ করতে হবে সেটা তিনি ঠিকই মাথায় রেখেছেন। আর এনামুল হক ভাইয়া অবশ্যই দেখেছেন বগুড়ার কী অবস্থা। তিনি ফুটবল একটা টুর্নামেন্টে দেখেছেন, তিনি বলেছেন বগুড়ায় অবশ্যই খেলা ফিরবে, 4th শ্রেণী থেকে খেলা উদ্ভাবন করা হবে। অবশ্যই তিনি ভালো কিছু আশ্বাস দিয়েছেন বগুড়ায়। প্রধানমন্ত্রী এলাকা বলে আমরা অতিরিক্ত কিছু চাই না, কিন্তু আমরা চাই যথাযথ মর্যাদা। এই যে বগুড়াতে খেলা শুরু হলো, কেমন লাগছে? এবং ভবিষ্যতে ইন্টারন্যাশনাল ম্যাচ হোক কি এটা চান কিনা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমি অনেক এক্সাইটেড খেলা দেখার জন্য। অনেক দূরে থেকে আসছি, আমি আসছি গাইবান্ধা থেকে। তো আমি চাই যে ভবিষ্যতে আন্তর্জাতিক খেলা হোক এখানে আমাদের উত্তরবঙ্গে। এরকম হলে আমরা খুব ভালো পরিদর্শন করতে পারবো। ওই ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই যে দীর্ঘদিন পর আপনাদের বগুড়াতে ঘরোয়া লিগ ফিরেছে, কেমন লাগছে? এবং ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে বগুড়াতে ফিরুক এটা চান কিনা? আমাদের অনেক ভালো লাগছে যে এতদিন পর আমাদের বগুড়াতে খেলা হচ্ছে। আমরা বগুড়াবাসী সবাই আসবো এখানে। উত্তরবঙ্গের যে খেলা, আমরা দীর্ঘদিন মাঠে বসে খেলা দেখতে পারি না, আজকে মাঠে বসে খেলা দেখতে পারবো। আমাদের সবারই অনেক ভালো লাগবে। এই জন্য যদি আন্তর্জাতিক ম্যাচ হয়, এর চেয়ে আরও ভালো পর্যায়ে যদি ম্যাচ হয়, তাহলে আরও দর্শক হবে আমাদের এখানে। ধন্যবাদ, সবাই আসবেন খেলা দেখতে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আজকে বিসিএল এর একটি ম্যাচ রয়েছে, এবং এই ম্যাচকে ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুপাশে কিন্তু সারি সারি দর্শক, এবং ইতিমধ্যেই স্টেডিয়াম কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু এই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দর্শকদের ভিড়, দর্শকরা আসতে শুরু করেছে। এবং আরেকটি বিষয় যদি আমি বলতে চাই, বগুড়ার মানুষ যে বরাবরই ক্রিকেট প্রেমিক, ক্রিকেটকে ভালোবাসে, সেটা কিন্তু
কিন্তু আজকে এই মাঠের দর্শকদের উপস্থিতি বলে দিচ্ছে। দীর্ঘদিন যাবৎ বগুড়াতে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না এবং এই বগুড়ার দর্শকরা যে খেলাধুলাকে ভালোবাসে, খেলাধুলা প্রেমী, সেটা কিন্তু তারা আজকে প্রমাণ করেছে। আপনারা যদি একটু দেখেন, আমি যদি দেখাই দুই পাশের দর্শকগুলোকে যে মাঠে কত দর্শক এবং দুটি লাইন হয়ে গেছে, তারা কিন্তু মাঠে ইতিমধ্যে প্রবেশ করছে। এছাড়া এই বগুড়ার মানুষ যে ক্রিকেট প্রেমী তারা কিন্তু বরাবরই সেটা প্রমাণ করেছে। কদিন আগেও একটি সিরিজ ছিল, সেখানে কিন্তু মাঠে কিন্তু প্রচুর দর্শক ছিল। দীর্ঘদিন ধরে এই মাঠে ক্রিকেট হয় না, ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় না, তবে দর্শকরা একটি ম্যাচ দেখার জন্য কিন্তু এখানে মুখিয়ে থাকে এবং সেটারই কিন্তু বহিঃপ্রকাশ কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। শত শত দর্শক কিন্তু মাঠে উপস্থিত হচ্ছে বিসিএলের একটি ম্যাচ দেখার জন্য, ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচ দেখার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক মাঠে এসেছে এবং এই যে দর্শকরা মাঠে আসছে এটাই কিন্তু প্রমাণ করে যে বগুড়ার মানুষ আসলে কতটুকু ক্রিকেট প্রেমী এবং তারা এখানে একটি ইন্টারন্যাশনাল ম্যাচ হলে যে সেটা দেখার জন্য যে পুরো দমে মুখিয়ে থাকবে সাপোর্ট করার জন্য, সেটা এই ঘরোয়া লিগের এই ম্যাচে আজকে দর্শকদের উপস্থিতি দেখলেই বোঝা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় লাইন, এখনও কিন্তু দর্শকরা সারিবদ্ধভাবে স্টেডিয়ামে ঢোকার জন্য আসছে এবং সকাল সকালই কিন্তু মাঠে দর্শক ভরে গেছে। আমরা যদি একটু বলতে চাই আজকের যেই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিএলের ম্যাচটি রয়েছে, নর্থ জোন এবং ইস্ট জোনের এই ম্যাচটি দেখতেই কিন্তু বগুড়ার দর্শকদের ঢল নেমেছে এই শহীদ চান্দু স্টেডিয়াম থেকে এবং বগুড়ার মানুষ ক্রিকেট প্রেমী, ক্রিকেটকে ভালোবাসে, সেটা আজকের এই মাঠের দর্শকদের উপস্থিতি কিন্তু বলে দেয়। দর্শক, যেমনটা বলছিলাম বগুড়ার মানুষ কিন্তু বরাবরই ক্রিকেট প্রেমী এবং একটি ঘরোয়া লিগের ম্যাচকে ঘিরে যে দর্শক উপস্থিতি আমরা আজকে দেখতে পেলাম বগুড়ায়, তাতে নিঃসন্দেহেই বলা যায় যে ভবিষ্যতে যদি এই বগুড়া স্টেডিয়ামে যদি কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ বা বিপিএলের মতো বড় টুর্নামেন্টের কোনো ম্যাচ আয়োজন করা যায়, সেক্ষেত্রে কিন্তু দর্শকদের কোনো ঘাটতি থাকবে না, সেটা কিন্তু বলাই যায়। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।